বিবাহে বাধা, কর্মে বাধা, বাস্তু সমস্যা রয়েছে, সন্তানের পড়াশোনাতে মনোযোগ নেই, জটিল থেকে জটিলতর সমস্যার সমাধানের জন্য আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যায় বংশ পরম্পরায় জ্যোতিষ ও তান্ত্রিক অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষান্নব গৌরব আপনাদের জন্য বিশেষ যজ্ঞের মাধ্যমে কিছু শক্তিশালী ক্রিয়ার প্রয়োগ করবেন। প্রস্তুত করছে বেশ কিছু যন্ত্র। গ্রহীরা সত্ত্বর যোগাযোগ করুন। আপনাদের প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং তার যে বিভিন্ন সমাধানগুলো সেগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। কিন্তু আসল সমাধান করতে হবে আপনাদেরই, কারণ উদ্যোগ নিয়ে আপনাদের আসতে হবে। এই অনুষ্ঠানে যিনি মুখ্য ব্যক্তিত্ব উপস্থিত থাকেন অর্থাৎ জ্যোতিষান্নব গৌরবের কাছে, তিনি আসলে পরে আপনাদের বিভিন্ন যে সমস্যার জায়গাগুলোকে নিখুঁতভাবে দেখে ক্যালকুলেশন করে বলে দেবেন যে আদৌ আপনাদের সমস্যাটা সত্যিকারের কোথা থেকে মানে হচ্ছে, উৎসটা কোথায়, এবং সেটা ধরেই কিন্তু সমাধান। এবং এভাবেই কিন্তু আমাদের আজকের সমাজের একটা বড় সমস্যা হচ্ছে নেশা। নেশা মানে হচ্ছে আসক্তি। সেই আসক্তি যে কোনো কিছুর ওপরেই হতে পারে, সেটা হতে পারে মদ, গাঁজা, হেরোইন, বা আজকের যুগের সবচেয়ে বড় যে আসক্তি সেটি হচ্ছে মোবাইলের আসক্তি, মানে মোবাইল অ্যাডিকশান, যা আজকের ছাত্র সমাজের একটা সর্বনাশ ডেকে আনছে। এবং এই যে বিভিন্ন নেশার সেটা মূলত কি কারণে হয়, কারণ দেখা যায় যে প্রত্যেকে কিন্তু একটা জিনিসের উপরে নেশাগ্রস্ত হয় না। তো কি কারণে হয়ে থাকে সেই বিস্তারিত আলোচনা রয়েছে আজকের অনুষ্ঠানে এবং আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষান্নব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। এখন মানে এই যে নেশা, যেটা মোবাইলের নেশা বলুন, মদে আসক্তি বলুন, বা বিভিন্ন রকমের মানে অনেক রকমের নেশা আছে। তো নেশার মানে জন্যে আমাদের লাইফে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হয়। এক একটা ভালো ভালো সংসার নষ্ট হয়ে যায়। এক একটা ছেলে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারা মানে খুব বাজে দিকে চলে যাচ্ছে, তাদের কেরিয়ার নষ্ট হচ্ছে, ফ্যামিলির যে পারিবারিক জীবন সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই রকমের জিনিসগুলোর জন্যই আজকের এই প্রোগ্রাম। খুব মন দিয়ে শুনুন জিনিসটা। অনেক কিছু তথ্য কিন্তু এখানে থাকবে, যে কী কী কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটে এবং সেগুলো কী কীভাবে সমাধান সম্ভব, সেগুলো নিয়ে আজকে আলোচনা। তো এই জিনিসটা কেন এলো আমার মনে যে এটা নিয়ে আলোচনা করাটা দরকার, সেটা সম্বন্ধে বলতে গিয়ে আমি একটা ঘটনা বলি। মানে আমি যে স্কুলে পড়াতাম সেই স্কুলের একজন মানে কলিগ, একজন ম্যাডাম, তার যে দাদা, সে মানে একজন খুব ব্রাইট স্টুডেন্ট ছিল। সে এখন একটা খুব নামকরা ডাক্তারও। কিন্তু মানে তিনি যখন ডাক্তারি পড়ছেন সেই অবস্থায় কিন্তু মানে তার আগে পর্যন্ত ভালো ছিলেন। যখন MBBS পড়ছেন এবং MD যখন করেছেন, তখন তার কিন্তু মানে কিছু সঙ্গদোষ এমনভাবে তাকে ইয়ে করেছে, তিনি দূরে থেকে পড়াশোনা করেছেন। তো সেক্ষেত্রে মানে তার এই বাজে সঙ্গের প্রভাবে তিনি বিভিন্ন রকমের নেশায় জড়িয়েছেন এবং তার বিভিন্ন রকমের ক্ষতি হয়েছে, যেগুলোর জন্য ওনার কিন্তু মানে তাকে সেখান থেকে যা হোক করে ছাড়িয়ে আনা হয়েছে, যে নেশা কাটানো ইয়ে করা সব কিছু হয়েছে। কিন্তু তারপরেও মানে তার মধ্যে একটা বিরাট চেঞ্জ তৈরি হয়ে গেছে। সে বাড়িতে কারোর সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করে না, মানুষজনকে ভালো ব্যবহার করে না, তার বাবা মার গায়ে হাত তোলে, তার বোনের গায়ে হাত তোলে, বিভিন্ন রকমভাবে কুকথা বলে, অনেক রকম সমস্যা কিন্তু সে করছে। এমনকি সে তার স্ত্রীর গায়েও কিন্তু হাত তোলে, অত্যাচার করে, বা বাড়িতে অশান্তির পরিবেশ তার জন্য তৈরি হয়ে গেছে। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। সে আগে অবধি কিন্তু খুব ভালো ছিল, ভালো দিকে ছিল, বাবা মার কথা শুনতো, সমস্ত কিছু করতো। তো এইরকম কিন্তু হাজার হাজার ঘটনা এখন ঘটছে, যে একটা ছেলে খুব ভালো অবস্থায় থাকতে থাকতে হঠাৎ করে তার মধ্যে একটা মানে র্যাপিড চেঞ্জ দেখা যাচ্ছে। এই বিভিন্ন রকম নেশার জন্যই হোক, সঙ্গদোষেই হোক। তো এইগুলো আপনার ছকে কি থাকলে বোঝা যাবে যে এরকম দিকে যেতে পারে, সেইগুলো সম্বন্ধে কিন্তু আপনাকে সচেতন হতে হবে। তো সেইগুলো নিয়ে আলোচনা। মেনলি আমাদের নেশার যে জায়গাটা, সেটা মানে মেন একটা দায়ী যে সে হচ্ছে চন্দ্র। চন্দ্র যদি কারোর ক্ষেত্রে দুর্বল বা শত্রু ঘরে থাকে বা কোনো রকম পাপগ্রহ যুক্ত থাকে, এবার দেখতে হবে কোন ঘরে আছে।
যেমন আমাদের মেষ থেকে যদি শুরু হয়, তৃতীয় রাশি হচ্ছে মেষ, বৃষ, মিথুন। তো এই মিথুনের যে আর কি গ্রহ অধিপতি যেটা, সেটা হচ্ছে বুধ। তো বুধ হচ্ছে মেনলি কমিউনিকেশন, এই জায়গাটা দেখে। অর্থাৎ এই যে মোবাইলের প্রতি যে আসক্তি, এই জিনিসগুলো কিন্তু আসছে যদি বুধের জায়গা ডিস্টার্ব, অর্থাৎ মিথুনে যদি দুর্বল চন্দ্র বসে থাকে বা চন্দ্র যদি কোনো রকমভাবে প্রবলেম করে, অর্থাৎ কোনো জাতকের ছকে যদি তৃতীয় স্থান কোনো রকমভাবে ডিস্টার্ব বা চন্দ্রের কোনো রকম প্রবলেম থাকে বা তৃতীয় পতি যদি কোনোভাবে ডিস্টার্ব হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের মোবাইলের প্রতি আসক্তিটা চলে আসছে। এই জিনিসটা কিন্তু চলছে, মানে বিভিন্ন যে স্টুডেন্টের মধ্যে এখন দেখছেন বা বিভিন্ন মানুষজন এখন, মানে শুধু স্টুডেন্ট নয়, বিভিন্ন ছেলেমেয়েও, মানে দেখি তো, মানে পরিবারেও কিন্তু তাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, পাশাপাশি বসেও তারা মোবাইলের মধ্যে ব্যস্ত কিংবা ইলেকট্রনিক্স গ্যাজেটের মধ্যে ব্যস্ত। সেক্ষেত্রে কিন্তু আমি একটা কথা বলবো যে মানে এই যে মোবাইলে আসক্তি বা বিভিন্ন রিলস বানাচ্ছে বা মেসেঞ্জার, বিভিন্ন মানে মোবাইলের বিভিন্ন যে অ্যাপসগুলো আছে তার উপরে আসক্তি, এর কারণে এটাও দেখা যায় যে হয়তো রিলস বানাতে বানাতে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলো, তাই না? হ্যাঁ, অবশ্যই। এটা তো একটা আসক্তির কারণেই হলো। এটা প্রায়ই এখন দেখা যাচ্ছে কেউ মানে রেল লাইনের ওপর দাঁড়িয়ে রিলস করতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে, বা নদীর পাড়ে গিয়ে করতে গিয়ে হঠাৎ করে বান এসেছে, সে জীবন হারিয়েছে। অবশ্যই, মানে যে কোনো নেশাই কিন্তু, মানে অতিরিক্ত কোনো জিনিসই কিন্তু ভালো নয়, এটা বুঝতে হবে। সেই নেশা কিন্তু আপনাকে, মানে আপনার কর্মক্ষেত্র বলুন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন যেমন নষ্ট করছে, আপনার লাইফেও কিন্তু বিভিন্ন রকম দুর্ঘটনার কিন্তু সম্মুখীন আপনাকে করে দিতে পারে। আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বলুন, আপনার অ্যাক্সিডেন্ট, ফাঁড়া বলুন, এগুলো বিভিন্ন রকম, বিশেষ করে যেমন ধরুন যারা মদ খাচ্ছে বা বিভিন্ন রকমের নেশা করছে, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, মানে শারীরিক জায়গার মানে প্রচণ্ডভাবে ক্ষতি হচ্ছে কিন্তু। তো সেই জিনিসগুলো তারা, এবার দেখুন নেশা করছে যারা, কিছু থাকে সঙ্গদোষে পড়ে করে ফেলে, কিছু থাকে নিজের থেকেই করে। এবার এইগুলো কেন করছে, এবার করার পরেও সেখান থেকে বেরোতে পারছে না কেন? কারণ তার দেখতে হবে তখন যে রবিটা হয়তো দুর্বল। রবি হচ্ছে কি দেখে, আমাদের ইচ্ছা শক্তি। রবি যদি দুর্বল থাকে, সে কিন্তু চাইলেও বেরোতে পারবে না। অনেকেই দেখা যায় যে কথা দিচ্ছে যে আমি আর করব না, সে নিজেও প্রচণ্ডভাবে চেষ্টা করছে যে আমি বেরিয়ে যাব। আমারই সেদিন এক ক্লায়েন্ট বলছিল যে তার যে বড় ছেলে, সে হচ্ছে মানে নেশায় বিভিন্ন রকমভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে, সে তার ছোট ছেলের জন্য প্রতিকার করিয়েছে। বড় ছেলের জায়গাটা, মানে সে নেশায় এমনভাবে জড়িয়ে গেছে, সে প্রত্যেকদিন কথা দিচ্ছে যে মা আমি আর করব না, কিন্তু রাত হলেই সে সেই আবার বন্ধুদের সঙ্গে মিশছে, মানে আবার সেই নেশা করে বাড়ি ফিরছে, কোনোদিন বাড়ি ফিরছেও না, এরকম জায়গাটা হচ্ছে। তো এইটা কেন? মানে অনেকেই আছে যারা কিন্তু ওই সঙ্গটা পেয়েছে বলে নষ্ট হয়েছে, কিন্তু সেখান থেকে বেরোনোর ইচ্ছাটাও আছে, কিন্তু সেটা থাকা সত্ত্বেও তারা বেরোতে পারছে না। তখন কিন্তু বুঝতে হবে তাদের রবি কিন্তু কোনো রকমভাবে ডিস্টার্ব, রবি এবং চন্দ্র। কারণ রবি হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি, আর চন্দ্র হচ্ছে মনের জোর বা মনের শক্তি, যেটা মন। তো এই দুটো জিনিসের কম্বিনেশন যদি স্ট্রং থাকে, মানুষকে কিন্তু ভুল পথে নিয়ে যেতে আটকায়। একটা মানুষ ভুল পথে যাবে না তার যদি চন্দ্র আর রবি ভালো থাকে, তার পরিবেশটা ওরকম থাকলেও সে নিজেকে সংযত করতে পারে। একদমই, মানে সে নিজেকে, এটা আমি তো অনেক আমার বন্ধু বান্ধবের সঙ্গে মিশেছি, এখনো মিশি, অনেকেই নেশা করে, অনেকেই ইয়ে করে, কিন্তু আমি কি করি, কোনো রকম ভাবে সেই নেশা কিন্তু মানে আমাকে করাতে পারেও নি, আমি যাইও নি। তো এই জিনিসগুলো মানুষের মধ্যে মানে থাকতে হবে, যখন তার চন্দ্র রবি কোনো রকম ভাবে যদি স্ট্রং থাকে, যদি না থাকে সেটাকে করতে হবে, না হলে কিন্তু সে ভুল পথে চলে যাবেই এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না, যতই চেষ্টা করুক সে কিন্তু পারবে না। এরকম কিন্তু বহু এক্সাম্পল আমাদের আছে লাইফে, কিন্তু বহু এক্সাম্পল প্রতিদিন ঘটছে, যেগুলোর থেকে আমরা দেখতে পাচ্ছি যে খুব ভালো ভালো ফিউচার রয়েছে, ভালো ভালো ব্রাইট ইয়ে রয়েছে, বা ভালো সংসার চলছিল, হঠাৎ করে তাদের মধ্যে একটা বিচ্ছেদ হয়ে যাচ্ছে, বা তার কেরিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে, বা কোনো রকম অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, এগুলো চলে এসে তার জীবনটাকে শেষ করে দিচ্ছে। তো এইগুলোর কারণ কিন্তু এই জিনিসগুলো, যে তার ছকে এই জিনিসগুলো কিছুভাবে প্রবলেম আছে। অনেক সময় এই ছকটা একটা দায়ী থাকে অবশ্যই। যেমন রাহু হচ্ছে মানে নেশার জায়গাটাকে দেখে খুব ইয়েভাবে। রাহু যদি কারোর ক্ষেত্রে দুর্বল থাকে বা প্রবলেম থাকে, সেক্ষেত্রে সে কিন্তু ভুল পথে নেশার দিকে জড়াবেই। এবং এই চন্দ্রের সঙ্গে যদি রাহু, মঙ্গল অথবা শনির যদি কানেকশান থাকে, তখন কিন্তু তার নেশার জায়গাটা তৈরি করবে। যেমন ষষ্ঠ স্থান যদি ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু মানুষকে এই ধরনের মদ, গাঁজা বা সিগারেট, এই ধরনের জিনিসপত্রের দিকে কিন্তু বেশি ঠেলে নিয়ে যাবে, সেদিকে কিন্তু সঙ্গ দোষটাই সে বেশি পছন্দ করবে, সেই দিকেই যাবে। যেমন বললাম তৃতীয় স্থান ডিস্টার্ব থাকলে তার মোবাইল, ইলেকট্রনিক্স এইসব দিকে, বা তৃতীয় পতি ডিস্টার্ব থাকলে
এগুলো দেখে বুঝতে হবে কোন জায়গাটা তার ডিস্টার্ব কেন আসছে, কি হচ্ছে। তো এক একটা ঘরের কিন্তু এক এক রকম ইয়ে থাকে। যেমন দ্বিতীয় স্থান ডিস্টার্ব থাকলে তার কিন্তু বিভিন্ন রকম চারিত্রিক কিছু প্রবলেমও আসতে পারে, এই জিনিসটা কিন্তু দেখায়। তো এইগুলো মানে প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু বুঝতে হবে। যেমন শনি আর চন্দ্র, শনি চন্দ্র যদি কম্বিনেশন থাকে সেক্ষেত্রে কিন্তু মানুষের মানে ডিপ্রেশন, হতাশা এই জিনিসগুলো আসবেই, এবং সেখান থেকে কিন্তু সে বিভিন্ন রকম মানে বাজে দিকে বা এই ধরনের নেশায় জড়িয়ে যাবে। সে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে চেয়েও পারবে না, কারণ তার মেন্টালিটিটা তখন তাকে টেনে নিয়ে যাচ্ছে ওই দিকে। তাহলে এইটার প্রতিকার তখন করতে হবে, তখন এই শনি আর চন্দ্রের প্রতিকার করতে হবে, না হলে তাকে ফেরানো যাবে না, তাহলে সে বাজে দিকে যাবেই। এই জিনিসগুলো তাকে বুঝতে হবে যে কেন হচ্ছে। এমনি এমনি একটা ছেলে কিন্তু জড়িয়ে যাচ্ছে না, তো তার ক্ষেত্রে যদি ঠিক করে প্রতিকার করা যায় অবশ্যই সেই জায়গা থেকে বের করে আনা যাবে। একদম। এবং আসল কথা হচ্ছে যে আপনাদের এই যে প্রতিকারের জায়গাটা সঠিকভাবে কারণটাকে বুঝতে হবে এবং তারপরে প্রতিকারটা ঠিকভাবে করতে হবে, তাহলে নিশ্চয়ই এই সমস্ত সর্বনাশা জিনিস থেকে মানে ব্যাপার থেকে আপনারা নিজেদেরকে রক্ষা করতে পারবেন, বা আপনার ফ্যামিলিতে যদি কোনো সদস্য হয়ে থাকে তাকেও আপনারা রক্ষা করতে পারবেন। মানে সঠিক সময় এসে যোগাযোগ করাটা ভীষণভাবে প্রয়োজন। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখা যায় যে মানে অনেকের ক্ষেত্রে হয়তো নেশার মানে আসক্তি রয়েছে, নেশায় সাথে যুক্ত বলে তাদের রিহ্যাব সেন্টারে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো রিহ্যাবে দিচ্ছে, সেখানে গিয়ে তারা ভালো হয়ে গেল এবং 2-3 বছর ভালো রইলো, আবার কিছু বছর পর আবার ফিরে এসে হচ্ছে সেই একই জায়গায় ফিরে। কারণ রিহ্যাবে যেটা যাচ্ছে সেটা একটা মানে অভ্যাসগত, তাকে একটা চেঞ্জ করা হচ্ছে, তার পরিবেশটাকে চেঞ্জ করে তাকে সেই ভালো লাইফের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। সেটা ভালো দিক, অবশ্যই সেটা একটা ভালো দিক করে। কারণ আমরা জানি যে কোনো একটা জিনিস মানে কাজ করতে করতে আমাদের কি হয়, মেন্টালিটি সেই দিকে সেট আপ তৈরি হয়। মানে আমরা না চাইলেও, ধরুন আপনি একটা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন, আপনাকে কিন্তু দেখতে হবে না রাস্তাটা, আপনি ভাবতেও হবে না, আপনি কিন্তু এমনিই চলে যাবেন ওই রাস্তা দিয়ে। আপনি মনে থাকুক না থাকুক আপনি দেখবেন সেই ওই দিকেই চলে যাচ্ছেন। বা একটা অঙ্ক ধরুন একরকমভাবে আপনি প্র্যাকটিস করেছেন, 5-6 বার ধরুন করেছেন, আপনি অঙ্কটা দেখলে তখন কিন্তু আপনাকে আর অন্যরকম ওয়ে আসবে না, আপনি ওই একই নিয়মেই এগোবেন, কারণ আপনি যেহেতু সেই নিয়মটা এক্সপার্ট হয়ে গেছেন। তো একটা জিনিস করতে 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 কিন্তু মানুষ মানে সেটা একদম এক্সপার্ট হয়ে যায়। সেই কারণে কিন্তু আমি ব্রুস লির একটা কথা আমি বলতে চাই, যে ব্রুস লি কিন্তু বলেছিলেন যে আমি সেই মানুষটাকে ভয় পাই যে একটা মুভ, অর্থাৎ একটাই আর কি মানে মারপিটের যে সেই প্যাঁচটা সে 1000 বার প্র্যাকটিস করছে, কিন্তু আমি সেই মানুষটাকে ভয় পাই না যে 1000 রকমের মুভকে একবার করে প্র্যাকটিস করছে। আচ্ছা, এই জিনিসটা কিন্তু একটা মানে বোঝার জায়গা আছে, যে কারণ একটা মুভকে যে 1000 বার প্র্যাকটিস করছে সে কিন্তু সেই জায়গাটা একদম এক্সপার্ট, মানে সে সেইটা কিন্তু একদম নিখুঁতভাবে আপনার উপর প্রয়োগ করতে পারবে। কিন্তু যে 1000টা মুভ একবার করে করছে সে কিন্তু কোনোটাতেই এক্সপার্ট হতে পারবে না। সেই কারণেই কথাই বলা হয় যে দু নৌকায় পা দিয়ে চলা যায় না, মানে যে কোনো একটা জিনিসে ফোকাস করতে হয়, তবে কিন্তু আমার সেই জায়গাটা মানে স্ট্রং পয়েন্ট তৈরি হবে, তবে আমি সেই জায়গায় এগোতে পারবো। তো সেরকমভাবেই মানে অনেকে দেখবেন শুধু নেশা বলতে তো এগুলো নয়, অনেকে দেখবেন বিভিন্নভাবে টাকা খরচ করে এন্টারটেনমেন্টের জন্য, সে সিনেমা দেখতে যাচ্ছে কিংবা ধরুন বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, সে কিন্তু এমনি মদ গাঁজা এসব খাচ্ছে না, কিন্তু অন্যরকম ভাবে, হ্যাঁ, তো এইগুলো কিন্তু একটা নেশার দিক। মানে তার কি, তার এন্টারটেনমেন্টটা তাকে লাইফে টানছে, মানে সে কিন্তু সেটা ছাড়া থাকতে পারছে না। এইগুলো তো একটা প্রবলেম। সেক্ষেত্রে তার বাবা মার অবস্থা বুঝতে হবে, তার নিজের অবস্থা বুঝতে হবে। অনেকে কি হয় মানে এই সব কারণে ধার দেনায় জড়িয়ে যায় বিভিন্ন রকম ভাবে। এই আমার পাড়াতে একজন মানে আমার কাছে এসেছিলেন, দেখলাম মানে সে মানে তার সেরকম সামর্থ্য নেই, কিন্তু তারপরেও সে এত খরচা করেছে, ক্রেডিট কার্ডের বিল দিয়ে হয়ে তার ইলেকট্রিসিটি কারেন্ট কেটে দিয়ে গেছে তার। আচ্ছা, তো এই জিনিসগুলো মানে এগুলোও কিন্তু একটা নেশার দিকে। তো তখন কিন্তু বুঝতে হবে তার কিন্তু পঞ্চম স্থানটা কোনোভাবে ডিস্টার্ব আছে বা পঞ্চম পতি ডিস্টার্ব। তো প্রত্যেকটা জায়গার কিন্তু আলাদা আলাদা ভাগ আছে, কে কোন নেশায় যাচ্ছে তার প্রত্যেকটার কিন্তু স্পেশালিটি রয়েছে বা প্রত্যেকটার কিন্তু বিশেষ কারণ আছে, সেই কারণটাকে খুঁজে বার করতে হবে। সবেরই কিন্তু একই রকম প্রতিকার হয় না। যে মদ খাচ্ছে তার যা প্রতিকার হবে, যে ধরুন এই ধরনের সিনেমা দেখে ওড়াচ্ছে বা মেয়ের নেশা, বিভিন্ন রকমের নেশা হয়তো, তো এই জিনিসটা কিন্তু যে মানে অনেকের থাকে যে মহিলার প্রতি একটা আসক্তি, এবং সেই কারণে সে বিভিন্নভাবে প্রচুর অর্থ খরচ করছে, এবং আফটার মানে বাড়িতে যে অর্থ নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে সংসারে তার বউ হয়তো কিছুই সেখানে এইরকম বহু কেস আমার কাছে আসে, যারা কিন্তু মানে পরিবারের থেকে লুকিয়ে
আমার কাছে দেখাতে আসে বা ফোন করে যে আমি এরকম একজনের সঙ্গে জড়িয়ে গেছি বা এরকম ইয়েতে আমার প্রচুর অর্থ ব্যয় হয়ে গেছে, কারোর পেছনে টাকা খরচা করেছি, বা আমার বাড়িতে বউ বাচ্চা জানে না আমি একজনের সঙ্গে জড়িয়ে রয়েছি। তো এই জিনিসগুলো মানে সে আমার কাছে আসে, মানে এগুলো আমার গোপনীয়তা বজায় রাখতে হয়। তারা যেহেতু দেখুন কিছু কিছু কেসে আমাকে সাহায্য করতে হয়, আমি যখন দেখে বুঝতে পারি যে সে মানে কোনো রকম ভুলবশত গেছে কিন্তু নিজের ভুলটা বুঝতে পারছে, ভুল বুঝে যখন ফিরে আসতে চাইছে তখন তাকে আমি সাহায্য করি। কিন্তু সে ভুল করেও যদি স্বীকার না করে বা সেটাকে সে আমার সঙ্গে তর্ক করে যে না আমি এটা ঠিক করেছি এ করেছি এই রকমের সেক্ষেত্রে আমি কোনো হেল্প করতে পারবো না। সে যদি ভুল করে মানে সে যদি স্বীকার করে অনুতপ্ত হয় তখন আমি তাকে হেল্প করি, সেক্ষেত্রে আমি গোপনীয়তাটা বজায় রাখি। কারণ দেখুন বাড়িতে অশান্তি হবে, ঝামেলা হবে, এই জিনিসটা ঘর সংসার ভাঙা এটা তো ঠিক নয়। তো সেক্ষেত্রে সে যখন সেটার থেকে বুঝতে পেরেছে, এরমভাবে অনেকেই আসে, তাদেরকে মানে এইভাবে এখান থেকে বের করা যায়। তো এই জিনিসগুলোও কেন ঘটে? এগুলো তখন ঘটে যখন হচ্ছে শুক্র কোনোভাবে ডিস্টার্ব থাকে আপনার। শুক্র সপ্তম ঘরটা যদি কোনোভাবে ডিস্টার্ব হয়, কারণ সপ্তম ঘর হচ্ছে আমাদের মেষ থেকে যদি দেখি তুলা, তো তুলার অধিপতি হচ্ছে শুক্র। তো শুক্র গ্রহের ডিস্টার্ব, শুক্রের সঙ্গে যদি রাহু যুক্ত, শুক্রের সঙ্গে যদি কেতু যুক্ত, শুক্রের সঙ্গে কেতু যদি যুক্ত থাকে কোনো মহিলার, সেও কিন্তু এরকম মানে পরকীয়াতে জড়িয়ে যাবে, এরকম নেশা কিন্তু তারা আসবে। বা শুক্র রাহুর সঙ্গে যুক্ত যদি কোনো ছেলে বা কিছু থাকে, সেক্ষেত্রে সেও কিন্তু মানে এক সম্পর্কে থাকতে থাকতে অন্য সম্পর্কে জড়িয়ে যাবে, একাধিক সম্পর্ক তার লাইফে আসা, তার কেরিয়ার নষ্ট করা, বিভিন্ন রকমভাবে পড়াশোনা সমস্ত কিছু মানে স্টুডেন্ট লাইফেও আসবে, বিবাহিত জীবনটাকেও নষ্ট করবে। তো এই জিনিসগুলো হচ্ছে খুব ভয়ঙ্কর জায়গা, এগুলো ঠিক করে ধরতে হবে। ধরে এগুলো যদি প্রতিকার করা সম্ভব হয়, তার ফিউচার বলুন আগামী জীবন বলুন ঠিকঠাক হবে। না হলে এই কারণে কি এখন ম্যাক্সিমাম এই জন্যে মানে বিচ্ছেদ ঘটছে, ডিভোর্স হচ্ছে, এর একটা বড় কারণ কিন্তু এই ধরনের এই জিনিসটা। একদম। এবং সত্যি কথা বলতে হলে মানে যে কোনো নেশাই হচ্ছে অত্যন্ত ক্ষতিকারক, সাময়িক আপনাকে আনন্দ দেবে কিন্তু সেটা আলটিমেটলি মানে সবার শেষে গিয়ে কিন্তু আপনার ক্ষতি করবে। তাই এরকম নেশা যদি আপনি সেটা রিয়েলাইজ করেন, সঙ্গে সঙ্গে এসে অবশ্যই আপনারা কনসাল্ট করবেন এবং জ্যোতিষান্নক গৌরব আপনার যে মানে সমস্যার মূল জায়গাটা দেখে সেই হিসেবে কিন্তু আপনাকে প্রতিকার দিয়ে দেবেন। এবং এটা কিন্তু সবাই করেন না, এটা একটুখানি আপনারা অবশ্যই এই ব্যাপারে সচেতন হবেন, কারণ উনি কিন্তু এই ব্যাপারটাকে ক্যালকুলেশনের জায়গাটা খুব ইম্পর্টেন্ট, তাই না? অবশ্যই দেখুন এই জিনিস কারণে হচ্ছে, হ্যাঁ, কারণ এটা একটা বিজ্ঞান, এটাকে তো অস্বীকার করার জায়গা নেই। এটা কেউ মানুক না মানুক, এটা তাকে মানতেই হবে, বলতেই হবে জিনিসটা। এটা কিন্তু আমাদের মানে প্রাচীনতম চলে আসছে। তো এইটার জন্য যথেষ্ট পড়াশোনা, যথেষ্ট দরকার। কারণ এই জিনিসগুলো যদি দেখা যায়, মানে আপনারা বইগুলো যদি ঘাটাঘাটি করেন, মিনিমাম প্রাচীন পুরনো যে বইগুলো আছে বা যেগুলো ক্যালকুলেটিভ বই, যেটা গণিত জ্যোতিষ বলা হয়, সেই জিনিসটা যদি আপনি ক্যালকুলেট দেখেন, সেক্ষেত্রে দেখতে পাবেন সেখানে কিন্তু ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি এইগুলোর কিন্তু প্রচণ্ডভাবে অ্যাপ্লিকেশন রয়েছে। তো যেগুলো কিন্তু ঠিকঠাক করে না জানলে মানুষ কিন্তু সেগুলোর সঠিক যে অ্যাকিউরেট যে গণনা সেটা কিন্তু করতে পারবে না। কারণ ওইভাবে বুজরুকি করে আমি জিনিসটা করি না, আমি যেটা করি এক্সাক্ট ইয়েতেই বলি, যেটা হবে সেটা আমি বলে দিই, যেটা হবে না সেটা আপনি কোথাও গিয়েও করতে পারবেন না, শুধু শুধু টাকা নষ্ট। আমি মানুষের মানে যে কষ্ট করে যে প্রতিকার করায় টাকা নিয়ে আসে, সেটাকে আমি সম্মান দিই এবং সেটাকে আমি চেষ্টা করি যাতে তাদের মানে কাজটা সফল হয়। আর যেটা করা যাবে না সেটাও তাদের আমি মিথ্যে আশা দিয়ে রাখি না, এই জিনিসটা কিন্তু আমি বারবার বলি। তো সেক্ষেত্রে অনেকেই বলবেন যে সব করে দেওয়া যাবে, সব হয়ে যাবে, তো সেরকম নয় ব্যাপারটা। সেরকম যদি হতো তাহলে সে ভগবান হয়ে যেত, সেটা তো নয়। কারণ তাকে ভগবান কিছু দিয়ে পাঠিয়েছে জিনিসপত্র, সেগুলোর কিছু তাকে ভোগ করতে হবে। তবে ঠিকঠাক টাইমে যদি ঠিকঠাকভাবে যদি প্রতিকারটা হয় আর এক্সাক্ট কারণটা খুঁজে যদি পাওয়া যায়, তাহলে কিন্তু আপনার সেই সমস্যা থেকে বেরোতে অবশ্যই পারবেন এবং সেটার সমাধান সম্ভব হবে। কিন্তু ঠিকঠাক সময়ে ঠিকঠাক জায়গায় কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। আচ্ছা, একটা মানে আমাদের একটা বিশেষ সময়ের ওপরে নির্ভর করে একটা প্রশ্নতে যাব, যে বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে এমন অনেক ব্যক্তিরা রয়েছেন যারা যথেষ্ট প্রভাবশালী, যাদের যথেষ্ট ক্ষমতা রয়েছে এবং অর্থও রয়েছে, কিন্তু তবু তাদের ক্ষেত্রে দেখা যায় যে অর্থের নেশাতে তারা এমন কিছু পথ অবলম্বন করছে যেটা ভীষণভাবে অন্ধকারময়, যেটা কিন্তু আমাদের সমাজের পক্ষে ক্ষতিকারক। অবশ্যই এইটা কাদের জন্য হয়, মানে কি কারণে এরকম পথে মানুষের চলে যায়? এইটা হচ্ছে পঞ্চম স্থান মানুষের, মানে ছকে পঞ্চম স্থানে যদি চন্দ্র দুর্বল অবস্থায় থাকে এবং তার সঙ্গে যদি মঙ্গল অথবা রাহু বা শনির যদি কানেকশন তৈরি হয়,
সেক্ষেত্রে কিন্তু তাকে ভুল পথে নিয়ে যাবে, অসৎ পথে নিয়ে যাবে। বিশেষ করে সেক্ষেত্রে জুয়া বলুন বা কোনো রকম বাজে দিকে স্বপ্ন বলুন, বিভিন্ন রকমের যে সমস্ত কাজকর্ম সেগুলো কিন্তু তার দ্বারা সম্ভব, আর সেগুলো সে করবেও। তো এইগুলো মানে প্রত্যেকটা বললাম তো, মানে প্রত্যেকটা জিনিসের কিন্তু এখানে কারণ রয়েছে, সেইটাকে ঠিক মতো করে পড়াশোনা করে জানতে হবে আপনাকে যে কি কারণে হচ্ছে। যদি এক্স্যাক্ট কারণটা খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু সেটা সমস্যার সমাধান সম্ভব। একটা ডাক্তারের কাছে গেলেও যদি আপনার রোগটা ঠিকমতো ধরা যায়, সেই কারণে কিন্তু বিভিন্ন রকম ডায়াগনোসিস করা হয়, টেস্ট করা হয়। তো সেগুলোর মাধ্যমে কিন্তু রোগটার কারণটা ধরা হয় যে কেন হচ্ছে রোগটা, সেটা যদি ধরা যায় তাহলে কিন্তু অনেকাংশে জিনিসটাকে ম্যাক্সিমাম কেসেই কিন্তু সেটার থেকে সমাধান সম্ভব এবং সেটা থেকে বেরিয়ে আসা সম্ভব, ঠিকঠাক চিকিৎসা করা যায়। আচ্ছা, আরেকটা সময়ের কথা তো বলা হয় যে সময় মতো আসতে হবে। তো সেক্ষেত্রে যদি একজন স্টুডেন্টের মা হয়তো আপনার কাছে এসছেন তার চার্ট নিয়ে স্টুডেন্টের পড়াশোনার জন্য, তো আপনি চার্টটা দেখে বুঝলেন যে তার একটা ওই নেশায় আসক্তি হওয়ার যোগ আছে, তো সেই অবস্থায় সে হয়তো স্কুলে পড়া অবস্থায় হচ্ছে না, সে হয়তো পরবর্তীকালে কোনো সময় যখন কলেজে পড়বে বা চাকরির ক্ষেত্রে হবে, তো তাদের জন্য প্রতিকারটা কোন টাইমে অ্যাকচুয়ালি নিতে হবে? তাদের জন্য প্রতিকারটা মানে প্রথম দিকেই নিতে হবে, বিশেষ করে 10-15 বছর, 20 বছর, 25 বছরের মধ্যে ম্যাক্সিমাম নিয়ে নেওয়াটা উচিত। কারণ না হলে ওই যে বললাম আমি একটু আগে একটা যে ঘটনা শেয়ার করলাম আপনাদের সঙ্গে, এটা কিন্তু সত্যি ঘটনা। এই জিনিসটা, এটা তো আমি একটা বললাম, এরকম আপনাদেরও অনেক ঘটনা জানা আছে। এটা কি হয় যে কেউ একজন দেখছেন যে তার ছেলের থেকে আরেকজনের ছেলে খুব ভালো পড়াশোনায় হয়ে গেছে বা তার অনেক টাকা পয়সা হয়ে গেছে, তো ঈর্ষার জায়গাটা তখন কি কোনো তন্ত্রক্রিয়ার প্রয়োগের মাধ্যমে তাকে বিভিন্নভাবে খারাপ করে দেওয়া যায়? এইটা একটা ভালো কোশ্চেন করেছেন। কারণ এখন মানে মানুষের মধ্যে মানে এই হিংসা আর এই মানুষের ভালো দেখতে না পারা, এই জিনিসটা অনেক বেড়ে গেছে। তো এখন মানুষ এই যে বিভিন্ন রকমের যে ম্যাজিক বা ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু বা তন্ত্রের বিভিন্ন রকম ভাগ আছে, এই জিনিসগুলো যে বেরিয়েছে, এগুলোর মাধ্যমে যেমন ভালোও করা যায় সেরকম আবার ক্ষতিও করা যায়। কোনো একটা আপনার ছবি নিয়ে হোক বা কোনো আপনার নামগোত্র দিয়ে যে ডিটেলসটা পাবে সেটা দিয়েই কিন্তু আপনার ক্ষতি করা, আপনার কোনো রকম দুর্ঘটনা ঘটিয়ে দেওয়া। হয়তো দেখা যাবে কোনো একটা স্টুডেন্ট খুব ভালো পড়াশোনায়, যাকে দেখে পাশের বাড়ি কেউ হিংসা করে এমন করে দিল যে এমন একটা বড় দুর্ঘটনা ঘটে দিল, তার পড়াশোনাটাই স্টপ হয়ে গেল বা সে আর কি প্রাণেও মারা যেতে পারে। তো সেরকম জিনিসটা কিন্তু আরেকটা হয় যে মানসিক ভাবে তাকে একটা কেমন মানে টালমাটাল করে দিল, মানসিক স্থিতিশীলতাটাকে নষ্ট করে দিল, নার্ভের জায়গাটা অ্যাটাক করে। ঠিক আছে, সেক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে বান মারা বলুন বা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু বা আদিবাসী তন্ত্র বা এমনি যেসব তন্ত্র যেগুলো হয় বিভিন্ন রকমের, সুলেমানি তন্ত্র হতে পারে, মুসলিম তন্ত্র যেগুলো হতে পারে, সেই ধরনের জিনিসপত্র করা হয়। তবে সেটা ছকটা দেখে বুঝতে হবে তার কি করা হয়েছে। এক্স্যাক্ট ছকটা দেখলে এবং তার হাতটা দেখলে মানে তখন জিনিসটা কিন্তু ডিটেলসে জানা যাবে যে কি হয়েছে, কি থেকে। কারণ এক্স্যাক্ট কোন তন্ত্রের মাধ্যমে ক্ষতি হয়েছে সেটা না জানলে কিন্তু আপনার প্রতিকার সম্ভব নয়। তার ধরুন ক্ষতি হয়েছে শুধু জানলেন, কিন্তু কি ক্ষতি হয়েছে সেটা যদি না বোঝা যায় তাহলে কিন্তু আপনার মানে সেটা সম্পূর্ণ বেরোতে পারবেন না। যে কোনো ক্ষতির জন্য কিন্তু সবার জন্য কিন্তু একই রকমের রেমেডি হয় না, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ভাগ আছে। তো সেটাকে আগে ডিটেক্ট করতে হবে। তো যেমন ধরুন বিভিন্ন রকমের প্রবলেম ফিল করছেন, সেগুলো কিন্তু বুঝতে হবে তন্ত্রের মাধ্যমে ক্ষতি হওয়ার জন্য হতে পারে। ধরুন হঠাৎ করে আপনি হঠাৎ করে আপনার মানে মাথা গরম এখন হয়ে যাচ্ছে, আপনি এতদিন ছিলেন না, মাথা গরম হচ্ছে, বিরক্তি ভাব আসছে, খিটখিটে মেজাজ, কারোর সঙ্গে কথা বলতে মন যাচ্ছে না, একা থাকতে ইচ্ছে করছে, খাওয়া দাওয়ার চেঞ্জ। আমি কিছু কারণ বলছি, এর বাইরেও আরও অনেক কিছু আছে, আমি যেগুলো মনে পড়ছে এখন আপাতত সেগুলো আমি বলছি আপনাদের সঙ্গে। ধরুন ওয়েট কমে যাচ্ছে, হঠাৎ করে শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভুগছেন, রোগ ধরা পড়ছে না, বিভিন্ন রকম প্রবলেমে পড়ছেন, বা কোনো কর্মস্থলে ভালোভাবেই কাজ এগোচ্ছিল, হঠাৎ করে দেখা যাচ্ছে সব কাজে বাধা পড়ছে, কোনো না কোনো কিছুতে মানে আটকে যাচ্ছেন, সামনাসামনি গিয়েও জিনিসটা হচ্ছে না, এরকম বিভিন্ন রকমের ঘটনা কিন্তু ঘটে। তখন কিন্তু বুঝতে হবে আপনার উপর কিন্তু কোনো রকম তান্ত্রিক ক্রিয়া হয়েছে। বা কোনো বাড়িতে ক্ষতি হয়েছে, যদি বাড়িতে দেখবেন থাকতে মন যাচ্ছে না, বাইরে বেরিয়ে যেতে ইচ্ছে করছে, বাইরে সময় কাটাতে ইচ্ছে করছে, কিংবা বাড়িতে অশান্তি হচ্ছে, ফ্যামিলি মেম্বারদের মধ্যে ঝগড়া ঝামেলা বেড়ে যাচ্ছে, এই ধরনের বিভিন্ন কিন্তু ঘটনা ঘটে, তখন কিন্তু বুঝতে হবে কোনো রকমভাবে ক্ষতি হয়েছে। এবার সেটা একটা ভালো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিককে দেখিয়ে তবেই কিন্তু সেটা মানে ডিটেক্ট করা যাবে কি হয়েছে, তবে সেটার প্রতিকার সম্ভব, না হলে কিন্তু হবে না। তাই যে কোনো পরিস্থিতিতেই থাকুন না কেন, যদি কাউকে দেখেন প্রচণ্ড নেশাগ্রস্ত হয়েছে বা বিভিন্নভাবে আপনার
মনে হচ্ছে যে তার ওপর কোনো ক্ষতি করা হয়েছে, অবশ্যই এসে যোগাযোগ করুন, কারণ সব কিছুর থেকেই কিন্তু নিজেকে বাঁচাবার বা সঠিক পথটা যদি অবলম্বন করতে পারেন আপনি নিশ্চয়ই ভালো থাকতে পারেন। কারণ ইংরেজিতে একটা কথা আছে, হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, মানে আপনার যদি ইচ্ছে থাকে ভালো হওয়ার, নিশ্চয়ই আপনি ভালো হতে পারবেন। সঠিক সময়ে এসে যোগাযোগ করুন। বিভিন্ন পন্থা আছে যার মাধ্যমে জ্যোতিষার্ণব গৌরব আপনাদেরকে ভালো করে তুলবেন এবং যে কোনো সমস্যার সমাধান অবশ্যই আপনারা করতে পারেন, কিন্তু আগের থেকে যোগাযোগ করবেন, কারণ উনি দেখে বলেন, না দেখে কিন্তু কিছুই বলেন না। যোগাযোগ করুন, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।